আসসালামু আলাইকুম। আমাদের পেশেন্ট হচ্ছে জাহিদ। ওর বাড়ি ভোলা, ভোলার ছেলে জাহিদ, ঠিক আছে, বরিশাল ভোলা। ওর কমপ্লেক্স ফিস্টুলা ছিল, ভয়ঙ্কর লেভেলের কমপ্লেক্স, অনেক বড় ফিস্টুলা ট্রাক্ট। আপনারা খেয়াল করে দেখবেন, বাহিরে ওপেনিং ছিল, দুইটা মুখ ছিল, কিন্তু আলটিমেটলি ইন্টারনাল ওপেনিং ছিল একটা। হ্যাঁ, ঠিক আছে, আপনারা অবশ্যই খেয়াল করতে পারতেছেন কত বড় ফিস্টুলা। সো আমরা তার অপারেশন করি, আলটিমেটলি ওপেন হাতেই অপারেশন করি, কারণ তার ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, যে কারণে সে লেজার অপারেশন করে নাই। তো আমরা অপারেশন করি জানুয়ারি মাসের 8 তারিখে এবং একবারে অপারেশন করি। অনেক পেশেন্টের প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে যে একবারে অপারেশন করা হয় বা কেন ধাপে ধাপে অপারেশন করে। ধাপে ধাপে আমরা অপারেশন করি তাদের যাদের পায়ুপথের, যে আমরা বলি অ্যানাল স্ফিংটার, যেটা আপনার পায়খানার বেগকে ধরে রাখে, বায়ুটাকে ধরে রাখতে সক্ষম হয়, সেই স্ফিংটার কারো যদি লুজ থাকে সেক্ষেত্রে, বা কম থাকে স্ফিংটার অ্যাক্টিভিটি, বা যেটাকে আমরা ইন মেডিকেল টার্ম আমরা বলি অ্যানাল টোন, সেই টোনটা যদি কম থাকে তাহলে আমরা ধাপে ধাপে অপারেশনের কথা বলি, অথবা স্ফিংটার সেভিং সার্জারি হিসেবে আমরা লেজারের অপারেশনের কথা বলি। তো ওর অ্যানাল টোনটা বেশ ভালোই ছিল, মানে ওপেন করলে এক সাইড দিয়ে তার অ্যানাল স্ফিংটার আমরা ফিস্চুলার সময় যদি ওপেন করে দেই তাহলে তার কোনো ইনকন্টিনেন্স হবে না, বা তার পায়খানা বা বাতাস ধরে রাখতে কোনো সমস্যা হবে না। এরকম কোনো সমস্যা হয় না তো? না স্যার, হয় না। সো দ্যাটস ওয়াই আমরা একবারেই আমরা অপারেশনটা করার প্ল্যান করি, অনেক বড় ফিস্চুলা, এবং জানুয়ারি মাসের 8 তারিখে আমরা অপারেশন করি। আজকে এপ্রিল মাসের 10 তারিখ, প্রায় কতদিন হয়ে গেছে? 3 মান্থ, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, সরি 2 মাস 20 দিন অ্যাপ্রক্স। তো সে আসছে সম্পূর্ণ ভালো, উপরে 5%-এর মতো একটা উন্ডের মতো আছে, ওইটা অটোমেটিক হিল হয়ে যাবে। অনেক বড় উন্ড, ইউ কান্ট ইমেজিন, অনেক বড় গভীর ছিল। আমরা ভিতর থেকে সুন্দরভাবে, ওরও অ্যাক্টিভিটি ছিল, ভিতর থেকে সুন্দরভাবে ফিল আপ হয়ে আসছে। সো আলহামদুলিল্লাহ, উই আর সো মাচ হ্যাপি। ভোলার ছেলে, তুমি কিছু বলতে চাইলে বলো। ও হচ্ছে জাহিদ নাম। আসসালামু আলাইকুম সকলকে। আসলে আমি যে সুস্থ হব আমি কল্পনা করি নাই, কারণ আমি এর আগে আরো অনেক ডাক্তার দেখিয়েছিলাম, তাদের কাছে কোনো ফল পাইনি। মেনলি তো এই রোগটাই বুঝতে পারে নাই, সবাই ফোড়া মনে করে অনভিজ্ঞ ডাক্তার দেখায়। এই জন্য আমি আরো 2 জায়গায় অপারেশন করাইছি। আরো 2 জায়গায় অপারেশন করার পর স্যারের কাছে যখন আমি আসি, স্যার আমাকে বলে যে আপনার এই জায়গায় যদি আসেন অপারেশন করেন তাহলে 2 বার অপারেশন করতে হবে। তখন বললাম, স্যার 2 বার অপারেশন করলে তো অনেক টাকা খরচ যাবে, যাক স্যার আপনি দয়া করে একবারে করেন। তখন বলছে যে একবারে করলে রিস্ক থাকবে। তারপরে আলহামদুলিল্লাহ আমি ওকে একটা কথা সবসময় বলতে হয় যে আমি করতে পারি, তবে একটু সম্ভাবনা থাকে, কারণ অনেক বড় ফিস্চুলা তো সম্ভাবনা থাকে। তো আমরা একবারেই করে দিছি। তারপর বলো। যে আলহামদুলিল্লাহ আমি খুবই আল্লাহর কাছে শুকরিয়া যে স্যার ছিল, আমি এখন সম্পূর্ণ সুস্থ। যে আপনারা যারা এই ফিস্টুলা রোগী আছেন, স্যারের ভিডিও যারাই দেখবেন, প্রথমত স্যারের কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে স্যারের কাছে চলে আসবেন। অনভিজ্ঞ রোগীর কাছে, ডাক্তারের কাছে গেলে আপনার টাকা খরচ যাবে বেশি। আজকে সেম আমরা একটা পেশেন্ট দেখছি, উনি আসছে কুমিল্লা থেকে, ফিস্চুলা ছিল, উনি অপারেশন করছে শিশু সার্জনের মাধ্যমে, যারা শিশু বাচ্চাদের অপারেশন করে, ইংলিশে বললে হলো কি পেডিয়াট্রিক সার্জন, তো পেডিয়াট্রিক সার্জন সাহেব আসলে ওই জিনিসটা বুঝতে পারেনি, যে কারণে ফিস্চুলা আবার হয়েছে। তো ওর ক্ষেত্রে হয়েছিল, আগে অপারেশন হয়েছিল 2 বার। যাই হোক, তো আলহামদুলিল্লাহ ও ভালো আছে। তো আপনারা ওর জন্য দোয়া করবেন। ভোলার রোগী, আগেও আমরা অপারেশন করছি, প্রথম মনে ভোলার কোনো পেশেন্টের আমরা নিচ্ছি আপডেট, আমরা ওইটা করতেছি, এবং ইউটিউবে আমরা ইনশাল্লাহ আপলোড করবো। ইউটিউব এবং ফেসবুক পেজ আছে আমার, সবাই ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবেন ওর জন্য, আমাদের জন্য। সেবা যেটা, কমিটমেন্টটা যেন ঠিক থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।